মূলত আপনার কাছে প্রশ্ন যে 1971 সালের স্বাধীনতা মুক্তিযুদ্ধের আগে এটি প্রোক্লেমেশন ঘোষণা করা হয়েছিল, এখন 2024 সালে এসে এই প্রোক্লেমেশন ঘোষণার কারণ কি? আর নতুন রাজনৈতিক দল যেটি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিলে তারা তৈরি করছেন, আপনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য হিসেবে নির্বাচন করেছেন, কি মনে করেন যে তারা এই প্রোক্লেমেশনের কারণ কি, এমন কি দরকার কি, এমন কি রাজনৈতিক দল হিসেবে কি করতে পারবে, কোনো প্রভাব রাখতে পারবে? আপনাকে ধন্যবাদ। 71 টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা, বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। আসলে আজ 2-3 দিন ধরে এই যে নতুন রাজনৈতিক দল, নাগরিক কমিটি থেকে শুরু করে শহীদ মিনারের সমাবেশ, আপনার শহীদ উদ্যানের সমাবেশ, সবকিছু নিয়ে মানুষের কাছে কিন্তু অনেক প্রশ্ন মানুষের। আমরা একটা স্বাধীন দেশ, 1971 সালে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে 30 লক্ষ মানুষের জীবন দান, 2 লক্ষ মা-বোনের ইজ্জত সম্মানের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি। সেই দেশটা নিয়ে, সেই স্বাধীনতা নিয়ে, সেই সংগ্রাম ইতিহাসকে নিয়ে কি শুরু হয়েছে? কেউ সংবিধান ছুঁড়ে ফেলে দেয়, কেউ বলে যে 53 বছর রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারে নাই। এখন তারাই কারা? তারা কারা? 36 দিনে আন্দোলন করে কি তারা সবকিছু হয়ে গেছে, মালিক হয়ে গেছে? বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা সবকিছু শুনলে মনে হয় যে অন্য কোনো জগতে আমরা এতদিন ছিলাম। এই 36 দিনের আন্দোলনের পরে আমরা এই দেশের মানুষ হয়েছি, এই দেশে বেড়ে এসেছে। রাজনৈতিক দল করবে, করুক, কোনো সমস্যা নেই, কিন্তু সরকারের থেকে, সরকারের আনুকূল্য নিয়ে, সরকারের প্রোটোকল নিয়ে রাজনৈতিক দল করলে এটা জনগণ অবশ্যই সেটা সহজভাবে গ্রহণ করবেন না। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসবো আলোচনায়, আপনি একটু যুক্ত থাকবেন। আপনি যে প্রশ্নটি করেছেন যে সরকারের আনুকূল্য নিয়ে, সরকারের পৃষ্ঠপোষকতায় জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আগামী মাসে, এটি কি আসলে সত্য? প্রথমত হচ্ছে এটি আমি খুবই কনফিডেন্টলি বলতে চাই যে আসলে এটি সরকারের আনুকূল্যে কোনোভাবেই আপনি কোনো প্রমাণও দেখাতে পারবেন না। আমরা সরকার থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা নিচ্ছি না। রাজনৈতিক দল করা, যেটি হচ্ছে বলা হচ্ছে যে রাজনৈতিক দল করা এটি সকলের অধিকার। আমরা আসলে সাংবিধানিক অধিকার, আমাদের এটি একটি রাজনৈতিক অধিকার। আমরা আসলে যেটা হচ্ছে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সাথে যারা একসাথে আন্দোলন করেছেন, সেই আমাদের সাথীরা, আমাদের বন্ধুরা, তারা এই গণ অভ্যুত্থানের অংশ হিসেবে তারা সরকারে গিয়েছে। এটা সরকারে গিয়েছে তারা জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র যে ব্যানারটা রয়েছে সেই ব্যানারের তারা প্রতিনিধি হয়ে নয়। সরকারে যে 3 জন ছাত্র উপদেষ্টা আছে তারা জাতীয় নাগরিক কমিটির হয়ে যায়নি, তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হিসেবে যায়নি। তারা গিয়েছে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা হয়েছে এই অভ্যুত্থানের একটা অংশীজন হিসেবে তারা সেখানে গিয়েছে। যে কারণে আমরা স্পষ্ট করে বলতে চাই যে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসবে, সেই দলের সাথে সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নেই, সেই দলের সাথে আসলে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু সেই দলে, অর্থাৎ নতুন রাজনৈতিক দলে কোনো উপদেষ্টা, অর্থাৎ আমরা বলতে পারি যে যারা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উপদেষ্টা হয়েছেন, আন্দোলন নেতৃত্ব দেয়া থেকে, তাদের কেউ কেউ আসতে পারেন বলে বিভিন্নভাবে আমরা জানতে পারি, বিভিন্ন আলোচনায় সেটি আসে, তাদের অনেকের নাম আসে। আপনার কাছে কি এরকম কোনো তথ্য আছে যে কয়েকজন উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে এই রাজনৈতিক দলে যুক্ত হওয়ার? দেখেন, রাজনৈতিক দলগুলো আসলে সকলের জন্য ওপেন থাকে, সেই প্ল্যাটফর্মটা ওপেন থাকে। আপনার যদি এটা সকল শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত না, আমি উপদেষ্টার কথাতে বলছি যে উপদেষ্টাদের মধ্যে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়া কয়েকজন উপদেষ্টা, এরই মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আলোচনা চলছে এরকম যে তারা উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে তারা এই জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধীর যে ব্যানারে যে রাজনৈতিক দল আগামী মাসে ঘোষণা হবে সেটিতে তারা যোগ দেবেন। যে এটি একদম স্পষ্ট। দেখেন, মানে একজন সরকারে আছেন, তিনি যদি সরকার থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলে আসে, এটির মানে কিন্তু এই নয় যেটি সরকারের পৃষ্ঠপোষকতা হচ্ছে। ধরেন আপনি এখন 71 টেলিভিশনে আছেন কিনা,
আসলেও আসছেন কি না আসেনি, আমরা বলছি না আসবে কিনা, আপনি কি কোনো আপনারা তো প্ল্যাটফর্ম তৈরি করছেন, অর্থাৎ ভিত্তি তৈরি করছেন, সেই কমিটিতে সেই নেতৃত্বে উপদেষ্টাদের মধ্য থেকে কেউ কেউ কি আসছেন? না, আমাদের মধ্য থেকে যারা সরকারে আছেন বা এরকম কেউ আসেনি। আমরা আসবেন কিনা আমরা বলছি যে রাজনৈতিক দল হওয়ার পর এই প্ল্যাটফর্মটি উন্মুক্ত থাকবে এবং জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে যিনি আমাদের দলে আসতে চান আমরা তাকে স্বাগত জানাবো। সে যদি সরকারের লোক হয়, তিনি যদি সরকার থেকে ইস্তফা দিয়ে আমাদের এখানে আসতে চান আমরা স্বাগত জানাবো। আপনিও যদি আমাদের দলে আসতে চান আমরা স্বাগত জানাবো। আমরা সেসব বিষয় নিয়ে, অর্থাৎ কে আসছেন সরকার থেকে, আসলে রাষ্ট্র কিংস পার্টি করছে কিনা, অন্তর্বর্তী সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিনা, এমনকি এই নতুন রাজনৈতিক দল যেটা আগামী মাসে আত্মপ্রকাশ ঘটবে সেটি আসলে জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, আস্থা পাবে, সে বিষয় নিয়ে আমরা আলোচনায় ফিরব। দর্শক, আবার আমরা ফিরছি, বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরব। ৭১ মুখোমুখিতে আমাদের সঙ্গেই থাকবেন।